হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আমার মায়ের হাতের রান্নার আনবক্সিং করব। বিষয়টা যেটা হচ্ছে, আমি থাকি মেসে থাকার কারণে বাসার যে খাবারগুলো হয় সেগুলো আমরা খাইতে পাই না, বা মেসের ডাল ভাত এগুলোকে আমাদের প্রতিদিন খাওয়া লাগে। তো বাসার খাবারগুলোকে অনেক পরিমাণে মিস করি। তো আমার মা হচ্ছে যে যাই হোক কারোর মাধ্যমে আমাকে খাবারটা দিয়ে পাঠিয়েছে। তো দেখছি অনেকগুলো খাবার দিয়েছে মা। আমি আপনাদেরকে দেখাই কি কি খাবার দিয়েছে পুরাটা খুলে। এখানে যেহেতু পলিথিনে দিয়েছে, পলি ব্যাগে, এটা কি দিয়েছে এখন দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে পুরি পিঠা, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের পুরি বলে শুধু, এটা দিয়েছে। বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে অনেক। বিষয় যেটা হচ্ছে, পলিথিনে দেওয়ার কারণে অনেকটা গলে দিয়েছে এই পার্সেল গুলো। এখানে একটা তেল পিঠা দিয়েছে, এই পর্ব গেল। এখন দেখি, ও গ্রীষ্মকালীন একটা ফল, তালের শাঁস, আমরা তালপানি বলি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। এটা আমাদের তালের গাছ আছে বাড়িতে, সেই তালের গাছ থেকে আর কি লোকের মাধ্যমে পেড়ে, যেহেতু আমি মেসে থাকি এই জন্য আমাকে কেটেই দেওয়া হয়েছে, পুরোটাই দেয়নি। বাসায় থাকলে আমি নিজেই পুরোটাই কেটে খাই। এভাবে পুরোটা দিয়েছে, যার মাধ্যমে আমি হচ্ছে সরাসরি হালকা কাটার মাধ্যমে বের করতে পারবো। এখানে তালের শাঁস। এইখানে ব্যাগে আপাতত কিছু নাই, 3টা বাটি দিয়েছে। এখন বাইরে থেকে মনে হচ্ছে ভাত আছে আর কি। এখানে কিছুটা পলিথিনে একটু বের হয়ে গেছে ঝোল, আমার হাতে ভরে গেল। এই বাটিতে দেখি, ও ওয়াও, এই বাটিতে গরুর মাংস দিয়েছে আমাকে, আমার প্রিয় খাদ্য গরুর মাংস। মা জানে মেসে আমাদের শুধু ব্রয়লারের মাংস খেতে হয়, তাও সপ্তাহে 1 দিন 2 দিন। ও এখানে মাছ দিয়েছে 2 পিস। এখানে মাছে আবার ডিমও দিয়েছে, মাছের ডিম। মা জানে আমি কোনগুলো খাই, বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আর ভাত দিয়েছে 1 বাটি, মা জানে আমি কতটুকু খাই, এই বরাবর পর্যাপ্ত দিয়েছে সাদা ভাত। তো আমি মেসে থাকার কারণে এসব তো খাবার খেতে পাই না। আমার মতো যারা হয়তো মেসে থাকে বা হোস্টেলে থাকে, হলে থাকে, তারা এই কষ্টটা বুঝতেই পারছেন, কি পরিমাণ কষ্ট। বাড়ির খাবারগুলোকে কি পরিমাণ মিস করি। মায়েরা তো মায়ের মতোই, মাই হয়, আমাদের মনের কষ্টগুলো বুঝতে পারে। এভাবে খাবারগুলো দিয়ে পাঠিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার মতো কারা মেসে থাকেন আর এভাবে বাড়ির মায়ের হাতের খাবারগুলোকে মিস করেন, অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।